বাইরে বৃষ্টির ওয়েদার আর ঘরে যদি এরকম তেলে ভাজা হয় তাহলে তো পুরো সন্ধ্যাটা জমে যাবে। আজকে সেরকমই একটা রেসিপি নিয়ে এসেছি। বেগুনি, একটা বড় সাইজের বেগুন নিয়েছি, এরকম চওড়া চওড়া করে কেটে নিয়েছি। এরপর একটা বাটির মধ্যে নেব বেসন, নুন, হলুদ, কালো জিরে, দেব জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সামান্য, আর দেব ভাজা মশলা, সামান্য চিনি আর ধনেপাতা দিয়ে ভালো করে প্রথমে বেসনের সাথে সব কিছু মিশিয়ে নেব। তারপরে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা খুব বেশি পাতলাও না, আবার খুব ঘনও হবে না। ব্যাটারটাকে একটু ঢাকা দিয়ে রেখে দিই। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে তারপরে ঢাকাটা খুলে একটা একটা করে বেগুন দিয়ে এরকম তেলটা গরম হয়ে গেলে বেগুনগুলোকে ছেড়ে দেব। যেহেতু কড়াইটা একটু ছোট সাইজের তাই আমি এখানে দুটো বেগুন দিচ্ছি। আস্তে করে দিয়ে এবার বেগুনগুলোকে এপিট ওপিট উল্টে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। তেল ঝরিয়ে তুলে নেব বেগুনগুলোকে। বাকি বেগুনগুলোও ঠিক এইভাবে বেসনের মধ্যে কোট করে তেলের মধ্যে দিয়ে দেবো। এপিট ওপিট উল্টে লাল করে ভেজে নিয়ে তুলে নেব। কিছুটা বেসন বেঁচে গেছে, এরকম লঙ্কাগুলো এবার বেসনের মধ্যে কোট করে কিন্তু ভেজে নেব। যদিও এই লঙ্কাগুলো একটু মোটা মোটা সাইজের হয়, তবে বাড়িতে যে লঙ্কাগুলো ছিল আমি সেগুলো দিয়েই ভেজে নিচ্ছি। খেতে বেশ ভালোই লাগবে ঝাল ঝাল। লঙ্কাগুলোকেও এরকম ভেজে নিয়ে তুলে নেব। বেগুনি আর লঙ্কার চপ কিন্তু একদম রেডি। সন্ধেবেলায় এক কাপ গরম গরম চা আর এক বাটি মুড়ির সাথে এই রকম তেলে ভাজা হলে কিন্তু মন্দ হয় না। কার কার ভালো লাগে তেলে ভাজা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। বৃষ্টির দিনের ওয়েদারে তেলে ভাজা বেশ ভালোই লাগে খেতে। কেমন লাগলো রেসিপিটি জানাবেন অবশ্যই। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন। নমস্কার।